আমাদের সমাজে দেখতে পাবেন পারিবারিক পর্দার কোনো বালাই নাই। পারিবারিকভাবে পর্দার আমরা গুরুত্ব দিই না। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এই যে অমুক বোন, তুমুক বোন, পাড়ার বোন, এদের মধ্যে পর্দার কোনো গর্দা থাকে না। তাদের পর্দার কোনো তোয়াক্কাই করে না। পারিবারিকভাবে এক বাড়িতে পাঁচ ভাই বিবাহ শাদী করেছে, সবার স্ত্রীরা একসাথে চলতেছে, সবাই একাকার হয়ে, ছোট ভাই বড় ভাই সবাই মিলেঝিলে তারা সংসার চলতেছে। পর্দার কোনো ভ্রুক্ষেপ তারা করে না। অধিকাংশ নারীরা পর্দা করে না, তারা প্রকাশ্যে ঘুরে বেড়ায়। যে এটা কি করা? মানুষকে উন্মুক্ত হয়ে ঘুরে বেড়ানো মানে অধিকাংশ মানুষকে নিজের দিকে আকৃষ্ট করা। পর্দা মানে ঢেকে রাখা, আবৃত থাকা। সে কি করলো? যতজন মানুষ তাকে অর্ধনগ্ন তাকে দেখলো রাস্তায়, সমস্ত মানুষের গুণা তার কাঁধে নিয়ে গেল কি গেল না? গেল। তারপরে একটা নারী সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ছেড়ে দিল, একটা ফটো ছেড়ে দিল। যতজন মানুষ এই ভিডিও সোশ্যাল মিডিয়া দেখলো, যতজন মানুষ এই ছবি তার সোশ্যাল মিডিয়া দেখলো, তাদের অন্তরের জেনা হলো, দৃষ্টির জেনা হলো। তাদের এই যে অন্তরের জেনা, তাদের যে দৃষ্টির জেনা হলো, তার জন্য দায়ী কারা? এরা দায়ী না যারা আপনার জেনা ব্যভিচারকে প্রমোট করেছে। তারা প্রকাশ্যে নগ্নতা, অশ্লীলতাকে কি করে ছড়িয়ে দিয়েছে। তাদের জন্য মহাশাস্তির কথা আসছে। আপনার কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য মহা মর্মান্তিকজনক আযাবের কথা আসছে। এবং তারা প্রকাশকারী, তারা জেনা ব্যভিচারকে প্রকাশকারী, অশ্লীলতাকে প্রকাশকারী, অশ্লীলতাকে প্রমোটকারী। তারা সতর্ক, সাবধান। নিজের পরিবারকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, নিজের বোনকে, নিজের মাকে, নিজের অধীনস্থ যারা রয়েছেন প্রত্যেককে আপনি সাবধান করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, বুখারীতে যেটা বললাম 6069 নম্বর হাদিস, মুসলিমে বললাম 2990 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান, আমার সমস্ত উম্মত ছাড় পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। মুআফান, তারা মুক্তি পেয়ে যাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। ইল্লাল মুযাহিরিন, অর্থাৎ যারা প্রকাশ্যে জেনা ব্যভিচারকে প্রকাশ করে, মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, মানুষের মধ্যে জেনা ব্যভিচার ছড়িয়ে যাক, সমাজে অশ্লীলতা ভরে যাক, সমাজের মানুষ সব চরিত্রহীন হয়ে যাক, যারা চায় জেনা ব্যভিচার সমাজে ছড়িয়ে যাক, তাদের জন্য মর্মান্তিকজনক আযাব। যারা প্রকাশ করে তারা বিদিত, যারা বহু মানুষ রয়েছে তাদের বহু গুনাহ রয়েছে গোপনে, সেটা আল্লাহ জানেন, তা সে জানেন। আল্লাহ কিয়ামতের দিন তাকে ডেকে নিয়ে বলবেন, দেখো তোমার সব গুনাহ, এই তোমার গুনাহ, এই তোমার আমলনামা দেখো। সে তো ধরা খেয়ে যাবে। আল্লাহ ধরা তো খেয়ে গেছে। আল্লাহ তাআলা তার নিজের ফদল এবং কর্মে তাকে ক্ষমা করে দিবেন যদি ঈমানদার হয়ে থাকে। সুবহানাল্লাহ। অতএব জেনা ব্যভিচার, অশ্লীলতা, ফাহিশাকে কখনোই নিজের পরিবারের মধ্যে সহ্য করবেন না। নিজের কন্যাকে আপনি পর্দা করাবেন, নিজের স্ত্রীকে পর্দা করাবেন, নিজের বোনকে পর্দা করাবেন, নিজের মা ও খালাকে তাদেরকে পর্দার কথা বলবেন। আপনি পর্দার গুরুত্ব দিন। আবৃত থাকুক আপনার পরিবার, আবৃত থাকুক আপনার কন্যা, আবৃত থাকুক আপনার পরিবার। পৃথিবীর কেউ যাতে আপনার কন্যাকে আপনি দেখতে না পায়, সতর্ক, সাবধান, খেয়াল রাখবেন। কারণ আপনি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কুল্লুকুম রাঈন, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল প্রত্যেকের জায়গা থেকে। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে হাসরের মাঠে। কোথায় যাবেন?